লাখ লাখ পৃষ্ঠার নথি আদালত থেকে প্রকাশিত হওয়ার পর এখন তুমুল সমালোচনার ঝড় উঠেছে অ্যাপস্টেইন ফাইল। তবে এই জেফ্রি অ্যাপস্টেইন একজন আন্তর্জাতিক শিশু পাচারকারী, টার্গেট করতেন নাবালিকা মেয়েদেরকে এবং সরবরাহ করতেন এই মেয়েদেরকে যৌনাচার কাজের জন্য এবং যৌন নির্যাতন চালাতেন সেই মেয়েদের ওপর। আজ জানবো এই অ্যাপস্টেইন ফাইল কি এবং অ্যাপস্টেইন তার সহযোগী গিলেন্স ম্যাক্সওয়েলও ছিলেন এই কুখ্যাত অপরাধের সাথে জড়িত। জেফ্রি অ্যাপস্টেইন ছিলেন একজন মার্কিন ধনী ফিনান্সিয়াল। নিউ ইয়র্কে জন্ম নেন তিনি এবং অভিজাত মহলে দ্রুত জায়গা করে নেন তিনি। সামাজিকভাবে তার সম্পর্ক ছিল হলিউড তারকা, শীর্ষ রাজনীতিবিদ রাজার পরিবারের সাথে। বাইরে থেকে দেখতে যতটা ভালো, ভিতরের রাজ্যতা ভয়ঙ্কর। দেখলে মনে হবে সাফল্য, একজন সফল ব্যবসায়ী ও প্রভাবশালী, আড়ালে চালাতেন ভয়ঙ্কর জগৎ। অ্যাপস্টেইন ফাইল মূলত মার্কিন বিচার বিভাগ ও এফবিআই এর সংকলন, যার মধ্যে রয়েছে আদালতের ছবি, এফআইআর, লকফেয়ার, প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি। মূলত এটি একটি আন্তর্জাতিক অপরাধ চক্র ও যৌন নিপীড়ন, শিশু পাচারের দালিলিক প্রমাণ। ফাইলটি আলোচিত হওয়ার মূল কারণ হলো নথিতে থাকা নামের তালিকা। তবে নথিতে যে সকল নামগুলো রয়েছে, এটি বিশ্বের শীর্ষ রাজনৈতিক নেতা, রাজপরিবারের সদস্য ও ধনকুপের সেলিব্রিটি ও প্রভাবশালীদের নাম উঠে এসেছে এই নথিতে। নথিতে নাম থাকা মানে অপরাধ প্রমাণিত নয়। অ্যাপস্টেইনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল নাবালিকা মেয়েদের যৌন নির্যাতন, আন্তর্জাতিক যৌন পাচার, ভয় দেখিয়ে ভুক্তভোগীদের চুপ করিয়ে রাখা, প্রভাবশালীদের জন্য মেয়েদের সরবরাহ করা। তদন্তে উঠে আসে ভয়াবহ তথ্য। তিনি কৌশলে কম বয়সী মেয়েদের টার্গেট করতেন, তাদের চাকরি, মডেলিং বা টাকার লোভ দেখিয়ে ফাঁদে ফেলতেন। মেয়েদের নিয়ে যাওয়া হতো তার ব্যক্তিগত বাড়িতে এবং সবথেকে কুখ্যাত জায়গা তার ব্যক্তিগত দ্বীপে। নথিতে যে নামগুলো এসেছে তারা হলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স অ্যান্ড্রু, ধনকুবের বিল গেটস, ইলন মাস্ক সহ হলিউড ও বিনোদন জগতের অন্যান্য তারকা। অ্যাপস্টেইনের এই নথিতে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। স্টাইয়ের প্রতিবেদনে উঠে এসেছে, তাতে বলা হয়েছে আরব আমিরাতের ব্যবসায়ী আজিজা আল আহমাদি ও আবদুল্লাহ আল মারি যৌথভাবে কাবা শরীফের গিলাফের 3টি টুকরা অ্যাপস্টেইনের কাছে পাঠানোর ব্যবস্থা করেন। নথিতে নাম থাকা মানে কেউ অপরাধী প্রমাণিত হয় না। অনেকের নাম এসেছে শুধু সামাজিক যোগাযোগের কারণে, কারো ইমেইলের আদান প্রদানের কারণে, অনেকের পরিচিত বা ছবির সূত্রে। বিল গেটস সহ অনেকেই সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। 2019 সালে অ্যাপস্টেইন গ্রেফতার হন যৌন পাচার ও নাবালিকা শোষণের অভিযোগে। তবে বিচারের অপেক্ষায় কারাগারে তার রহস্যজনক মৃত্যু, যা আজও বিতর্কের জন্ম দেয়। অ্যাপস্টেইন মারা গেছে বহু বছর আগে। তার নাম কেন ঘুরে ফিরে বারবার আসে? কারণ নতুন করে তৈরি হচ্ছে অ্যাপস্টেইন ফাইল, ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে লাখ লাখ পৃষ্ঠার নথি, ইমেল, ছবি, ফ্লাইট তালিকা। আর নতুন এসব নথিতে উঠে আসছে রাজনীতিবিদ, ব্যবসায়ী, রাজপরিবারের সদস্য আর প্রভাবশালী ব্যক্তিদের তথ্য। অ্যাপস্টেইন মূলত কোনো সাধারণ কেলেঙ্কারি নয়, কোনো সাধারণ কেলেঙ্কারি ফাইল নয়। এটি ক্ষমতা, অর্থ আর অপরাধ কীভাবে একে অপরকে আড়াল করতে পারে তার একটি ভয়াবহ দলিল। যার প্রতিটি নতুন ফাইল প্রকাশের সাথে সাথে নতুন প্রশ্ন, নতুন বিতর্ক আর নতুন রহস্যের জন্ম হচ্ছে। এখন সময়ের সবচেয়ে বড় প্রশ্ন একটাই, ফাইলের সত্য কি কখনো পুরোপুরি জানা যাবে?